ওরা আমার কথায় কথায় হাতে পায়ে শিকল বেঁধে দিতে চায়, ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। জয় বাংলার সৈনিক এবং দেশবাসী, এই মুহূর্তে যে যেখান থেকে দেখতে আছেন, আপনারা ইতিমধ্যে জানেন সাংবাদিক পান্না ভাইকে হাজারো স্যালুট, যিনি এই 5ই আগস্টের পর থেকে একমাত্র সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় করে দিয়েছেন যে তিনি 71-এর পক্ষের শক্তি, তিনি একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তিনি বিগত 15-16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় তিনি দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন। তখন কিন্তু সাংবাদিক শুধুমাত্র পান্না ভাই না, কোনো সাংবাদিক এমন ধরনের দৃশ্য বাংলার জনগণ দেখতে পায় নাই, বিশ্ববাসীও দেখতে পায় নাই। ইতিমধ্যে আপনারা জানেন পান্না ভাই 5ই আগস্টের পর থেকে দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা বলার পরবর্তীতে তাকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে তিনি হাত করা ফরানো হয়েছে সেটা দেশবাসীর উদ্দেশ্যে হাত তুলে দেখার চেষ্টা চালিয়ে গেছেন এবং কি বলে গেছেন, বারবার বলার চেষ্টা করছেন একজন সাংবাদিক কিভাবে সন্ত্রাসী হতে পারে, একজন সাংবাদিক কিভাবে দেশদ্রোহিতা হতে পারে। ইতিমধ্যে আপনারা দেখতেছেন, স্ক্রিনে অলরেডি দেখে ফেলছেন যে এই কথা বলার কারণে তাদেরকে সাংবাদিক ভাইকে অলরেডি মুখে হেলমেট চাপ দিয়ে রাখার চেষ্টা করতেছে, যাতে করে তিনি দেশবাসী এবং কি বিশ্ববাসীর কাছে কোনো কথা যাতে অন্য সাংবাদিকের রেকর্ড না করতে পারে। বাঙালি জাতি এই মুহূর্তে 5ই আগস্টের পর থেকে একের পর এক দেখে যাচ্ছে কারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কারা 71-এর পক্ষের শক্তি, কারা বাংলাদেশকে ভালোবাসে। আমরা দীর্ঘ 16-17 বছর আমাদের বিরোধী দল বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছিল যে শুধুমাত্র আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে বিক্রি করে খাচ্ছে। আর 5ই আগস্টের পর থেকে আমরা সেটা দেখতে পারতেছি, আওয়ামী লীগ একমাত্র পারে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে কথা বলতে, আওয়ামী লীগে পারে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে, বাঁচিয়ে রাখতে। কারণ আমরা 5ই আগস্টের পর থেকে দেখতে পাচ্ছি কেউ মুক্তিযুদ্ধে 71-এর পক্ষে কথা বলে নাই। বিএনপির কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা হিসেবে থাকলেও তারা যদি কথা বলে তখন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় 3 মাসের জন্য, 6 মাসের জন্য। ইতিমধ্যে আপনারা জানেন আসলে মুক্তিযুদ্ধ এবং কি মুক্তিযুদ্ধকে রক্ষা করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, এছাড়া অন্য কোনো দল মুক্তিযুদ্ধকে রক্ষা করতে পারবে না। আর আওয়ামী লীগ হেরে গেলে বাংলাদেশ হেরে যায়, আওয়ামী লীগ হেরে গেলে মুক্তিযোদ্ধারা হেরে যায়, 71-রা হেরে যায়। আমরা 5ই আগস্টের পর থেকে অনবরত দেখে আসতেছি যে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে অসম্মান করা হচ্ছে, তাদের গলায় কিভাবে জুতা পরানো হচ্ছে, তাদেরকে কিভাবে তারা মব করতেছে। বাঙালি জাতি এর জবাব একদিন দিবে। মনে রাখবে, পাকিস্তানি রাজাকার বংশের সন্তানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বাংলার মাটিতে ভবিষ্যতে এমন একটা দিন তোমরা তৈরি করে দিচ্ছ, আমাদেরকে সুযোগ করে দিচ্ছ, এই বাংলার মাটিতে শুধুমাত্র 71 জয় বাংলা মুক্তিযুদ্ধের গল্প মানুষ বলবে, অন্য কোনো শব্দ আওয়াজ করার সুযোগ থাকবে না। তখন তোমাদের সাথে হবে খেলা, তখন তোমরা না পারবে কাঁদতে, না পারবে হাসতে, আফসোস করতে করতে দুনিয়া ত্যাগ করতে হবে। এবারের সংগ্রাম হবে বাংলাদেশ 71 পুনর্জীবিত হবে, রাজাকার মুক্ত, বাংলাদেশে থাকবে না আর কোনো রাজাকার। আর সেটার জন্য জয় বাংলা 71-এর মুক্তিযুদ্ধের সৈনিকেরা সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নামবে, এই বাংলাদেশকে মুক্ত করবে। বাংলাদেশ সাধারণ জনগণ যারা বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে, প্রস্তুত থাকো তোমরা, তোমাদের খেলা তোমরা খেলতে থাকো, খেলা শেষ করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহ হাফেজ।